আজকে কথা বলবো ঘৃতকুমারী, অ্যালোভেরা। আপনি রোদ্দুর থেকে এসেছেন, বাইরে রোদ্দুরে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছেন, হাত মুখ জ্বালা জ্বালা করছে। বাড়িতে যদি গাছ থাকে ওখান থেকে একটা পাতা ভেঙে নিন বা কেটে নিন, নিয়ে জেলটা 1 কাপ জলে 2 চামচ মতো জেল ভালো করে গুলে নিয়ে হাতে মুখে ভালো করে মেখে ফেলুন। দিয়ে একটু অপেক্ষা করুন, দেখুন জ্বালা পোড়া থেকে একদম আরাম পেয়ে গেছেন। এরকম একটি গুণের গাছ। তাই বাড়িতে অবশ্যই অ্যালোভেরাকে রাখুন। একটা টবে হলেও একটা গাছ আপনারা তৈরি করে ফেলুন। আপনি রান্না করছেন বা আগুনের কাছে কিছু করছেন, পুড়ে গেল, ছ্যাঁকা লেগে গেল, ছাল উঠে যাওয়ার ভয়, ফোস্কা পড়ার ভয়, সাথ সাথ বাড়িতে থাকা অ্যালোভেরা একটু পাতা ভেঙে নিন আর ওই জেলটাকে ওখানে মাখিয়ে নিন। এই যে জেলটা দেখছেন, এই জেলটা একটু মাখিয়ে নিন। ব্যাস, আপনি একটুখানি অপেক্ষা করুন, 5-7 মিনিট অপেক্ষা করুন, দেখবেন জ্বালাও নেই। আর তার সঙ্গে যে ফোস্কা পড়ার ভয়, দেখবেন সেই ফোস্কাটাও পড়ছে না। আর আরো 2-1টা দিন এই জেলটা মাখিয়ে নিন। ব্যাস, হয়ে গেল। এত ভালো অ্যান্টিবায়োটিক, এর প্রচুর গুণ। আমি অন্যান্য কিছু গুণ এখানে তো লিখে দিয়েছি, সেটা আপনারা দেখছেন। আর প্রধানত যে জন্য আজকের এই ভিডিওটা করা, জানেন আমি একটা গুণের কথা বলি ছোট্ট ছোট্ট ভিডিওতে। তো প্রধান যে গুণের কথা, সেটা কিন্তু জ্বালা পোড়ার জন্য মোক্ষম দাওয়াই, একদম ধন্বন্তরী জ্বালা পোড়ায় এই অ্যালোভেরা। এই অ্যালোভেরা একটা গাছ বাড়িতে টবে লাগিয়ে দিন অথবা মাটিতে লাগিয়ে রাখুন। রান্না করতে গিয়ে ছ্যাঁকা লেগে গেছে, পুড়ে গেল, সাত সাত অ্যালোভেরার একটা পাতা, পাতার ওপর দিক থেকে ছুরিতে বা ব্লেডে করে কেটে নিন যতটা লাগতে চায়। তা থেকে চামচে করে বা হাতে করে জেলটাকে নিয়ে ওখানে লাগিয়ে রাখুন, লাগিয়ে দিন, একটু বুলিয়ে রাখুন। দেখুন সঙ্গে সঙ্গে আপনার জ্বালা জ্বলুনি যা হচ্ছিল, ব্যথা যন্ত্রণা, দেখবে সব কমে গেছে। এর সঙ্গে সঙ্গে ওখানে সাদা দাগ পড়ারও ভয় থাকবে না, ফোস্কা পড়ারও ভয় থাকবে না, এবং কোনো রকম আপনার আর ওখান থেকে কিছু সমস্যা হবে না। ভালো থাকবেন বন্ধুরা। ধন্যবাদ। ধন্যবাদ। আবার দেখা হবে।